আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ সার্কুলার দেখাবো। যে সার্কুলার দুটি দেখাবো, দুইটাতেই কিন্তু বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আজকের ভিডিওতে ২ টা সার্কুলার রয়েছে, দেখতে পারতেছেন। তো এই ২ টা সার্কুলারই আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কিভাবে আপনারা আবেদন করবেন। বেসিক্যালি পল্লী বিদ্যুতের আবেদনটার প্রসেসটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এই বিষয়টাও আমি আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে A to Z বুঝায় দেব। তো যারা আবেদন করতে চাচ্ছেন, পল্লী বিদ্যুতের সার্কুলারগুলো যারা খুঁজে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ নিয়োগ সার্কুলারটা দেখাবো। পরবর্তী এই সার্কুলারটা আমি আপনাদেরকে পড়ে দেখে শোনাবো, তাহলে বুঝতে পারবেন ২ টা সার্কুলার সম্পর্কেই। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন বা আপনি এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হিসেবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন। তো ফার্স্ট অফ অল দেখাবো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, যেটা হচ্ছে রাজেন্দ্রপুর ৪০ নেত্রকোনা। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এ নিম্নবর্ণিত শূন্যপদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে। বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। তো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ নিয়োগ সার্কুলার যেটা দিয়েছে, তো এই সার্কুলারের আওতাধীন নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু স্থায়ী ভিত্তিতে অর্থাৎ চাকরি কিন্তু স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হবে, যেখানে প্রকৃত বাংলাদেশী অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে এবং স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। আচ্ছা, ১ নম্বরের পদের নাম হচ্ছে অফিস সহায়ক। তো এখানে ১ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। তো এখানে পদের সংখ্যা ১ টি। বেসিক্যালি এগুলো কিন্তু বেশি হয়ে থাকে। দেখবেন একজন পদের সংখ্যা নিয়োগ দিছে ৫ জন। তো এগুলো কিন্তু বেসিক্যালি পল্লী বিদ্যুতের সার্কুলারগুলোতে কিন্তু পদের সংখ্যা কম হলেও কিন্তু ওখানে লিখেই দিয়েছে কিন্তু কম অথবা বেশি হতে পারে। তো আবেদন করতে পারেন। বয়সসীমা যেটা, সেটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বেতন ও ভাতা দেওয়া হয়েছে যে কাঠামো ২০১৬, বেতন কাঠামো ২০১৬ এবং সংশোধিত ২১ অর্থাৎ ২০২১ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন হচ্ছে ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা। আচ্ছা, এটার বেতন কত পাবেন? আমরা যদিও এগুলো একটু শুনি, আমাদের আশেপাশের অনেকেই চাকরি করে পল্লী বিদ্যুতের। তো এগুলো জয়েনিং হওয়ার পরে কিন্তু প্রায় ৪৫,০০০ টাকার মতো বেতন হয়ে থাকে। শুধুমাত্র বেতনটাই কিন্তু এইরকম হয়ে থাকে। তো এর থেকেও কিন্তু বেশি বেতন হয়ে থাকে। এছাড়াও কিন্তু নিয়ম অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাও কিন্তু আ পেয়ে থাকবেন। ঠিক আছে? তো এই সার্কুলারগুলোতে যারা আবেদন করতে চান, তো তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অবশ্যই সাইকেল চালানো জানা শেখা থাকতে হবে এবং দাপ্তরিক পাঠ, চিঠিপত্র আদান-প্রদান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে। এক কথায় এখান থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, আর কিছুই না। আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আবেদন করতে চাইলে আপনাকে এখানে ৩২ বছরের নিচে থাকতে হবে আপনার বয়সটা। ঠিক আছে? এটাই ছিল মূলত ১ নম্বরে অফিস সহায়কের বিষয়। ২ নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার, যেখানে ১ টি পদ রয়েছে। তো এটাও কিন্তু কম বেশি হতে পারে। তো ড্রাইভার পদে কারা আবেদন করতে পারবে সেটা বুঝিয়ে দেই। ড্রাইভার পদে কিন্তু ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ৪৫ বছর। ৪৫ বছরের কারণ হচ্ছে এখানে অভিজ্ঞতার কথা চাওয়া হয়েছে। যার কারণে ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ড্রাইভারের বেতন হচ্ছে ৳৪১,৯৫০ এটা হচ্ছে বেতন। ২০২১ সালের বেতন কাঠামো অনুযায়ী ৳৪১,৯৫০ বেতন দেওয়া হয়েছে। তো এর থেকেও আপনি আরো বেশিই পাবেন আরকি। আরো অনেক কিছু আছে এইখানে। ইনসেনটিভ কিছু যোগ হয় আর বিভিন্ন ভাতা এটা ওটা যোগ হয়ে আরো বেশি হয়ে যায় আরকি। আচ্ছা, এক্ষেত্রে আবেদনের জন্য এখানে যে বিষয়টা চাওয়া হয়েছে, প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা এবং পড়ার সহ ন্যূনতম ইংরেজি জানা থাকতে হবে। ইংরেজি জানা বলতে ইংরেজি শব্দ পড়তে এবং বুঝতে সক্ষম হতে হবে। তো একেবারে বেসিক যেটা, এইটা থাকতে হবে। এরপরে এখানে দেওয়া হয়েছে যে প্রার্থীর বিআরটি হতে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আ এক একটি কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এখানে আবেদনের সময় অবশ্যই সেটার একটা সত্যায়িত আবেদন কপি পাঠায় দিতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে যে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে একটা। তো আপনি যদি যেকোনো একটা সরকারি জায়গায় চাকরি করে থাকেন, অথবা আধা সরকারি হোক, অথবা স্বায়ত্তশাসিত, অথবা বড় কোনো শিল্প কারখানা অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালানোর কাজে, রক্ষণাবেক্ষণ কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই।
নিজের পার্সোনাল প্রাইভেট চালানো বাদে অথবা নিজের বাড়ি ছাড়া যে কোনো আপনি গাড়ি চালান না কেন ৫ বছর অভিজ্ঞতা, সেটা সরকারি হোক, আধা সরকারি হোক বা কোনো একটা কারখানার হোক বা কোনো একটা প্রতিষ্ঠানের হোক, হইলেই হলো। আপনি কোনো একটা জায়গায় যদি আপনার মিনিমাম কিছুদিনের কাজের একটা অভিজ্ঞতা থেকে থাকে, সেইটা কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। ওই অভিজ্ঞতাটা সহ এবং আপনার ড্রাইভিং লাইসেন্স সহ আপনি এই যে এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় বলে নেই, এই পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে জেলার নিয়োগ, মানে যে জায়গাটা নিয়োগ, সেই জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবে না। নেত্রকোনা জেলার এই যে এই প্রতিষ্ঠানটা রাজেন্দ্রপুর, এই রাজেন্দ্রপুরের প্রার্থীরা এই রাজেন্দ্রপুর এই জায়গার যারা আছে তারা আবেদন করতে পারবে না। বাকি সকল জায়গার মানুষ আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে। আবেদনটা কিন্তু ২৫ মার্চ পর্যন্ত চলবে। ২৫ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা পাঠাতে হবে। তো পাঠানোর জন্য কি ডকুমেন্ট লাগবে এখানে? তো এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা খাম নিতে হবে। এরকম খাম যেগুলো পাওয়া যায়। তো এই খামের মধ্যে কিছু ডকুমেন্ট আপনাদেরকে ফটোকপি করে সত্যায়িত করে এখানে পাঠায় দিতে হবে। কি ডকুমেন্ট? সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে। অর্থাৎ মার্কশিট হোক অথবা প্রশংসাপত্র হোক, এগুলো লাগবে। এগুলো আপনারা সত্যায়িত করে দিবেন অথবা সার্টিফিকেটের ফটোকপি। এক কথায় আপনার সার্টিফিকেটের ফটোকপিগুলো সত্যায়িত করে নিবেন। তারপরে এখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে জন্ম সনদ নম্বর। এরপর ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক, তারপরে প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ যদি থেকে থাকে সেটার মূল কপি এবং ক্রমিক নং ২ এর জন্য বিআরটি হতে প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি লাগবে। এই সকল ডকুমেন্টগুলো আপনি ফটোকপি করে সত্যায়িত করে নেবেন একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা। আর এখানে ১০০ টাকা আপনাকে প্রয়োজন হবে, সেটা ব্যাংক ড্রাফট করতে হবে। সেটা আপনারা বাংলাদেশের যেকোনো ব্যাংকে যেতে পারেন। যেকোনো ব্যাংক বলতে কি, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী, রূপালী, পূবালী, কৃষি, প্রবাসী, যেকোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যেকোনো সরকারি ব্যাংকে যাবেন। যাওয়ার পরে আপনারা একটা ফর্ম নিবেন, ফর্ম পাওয়া যায়। ওইটা আপনারা পূরণ করে এই যে ১০০ টাকার একটা পে অর্ডার নিতে হবে। সেটা হচ্ছে আপনারা কি বরাবর নিবেন? জেনারেল ম্যানেজার, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি। এটা আপনি ওইখানে লিখবেন। এই জায়গার আপনাকে ১০০ টাকার একটা আ আপনাকে চেক নিবেন। ঠিক আছে? বুঝতে পারবেন। এই সকল ডকুমেন্টগুলো আপনারা পাঠায় দিবেন হচ্ছে কই? এই যে জেনারেল ম্যানেজার, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনাদের এই ডকুমেন্টগুলো পাঠায় দিবেন। কুরিয়ারে পাঠায় দিতে পারেন অথবা ডাক যোগাযোগের মাধ্যমে, অথবা ডাক যোগাযোগ বা পোস্ট অফিস যেটাই বলেন না কেন, পোস্ট অফিসের মাধ্যমে পাঠায় দিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে পাঠায় দিতে পারেন। আর আপনি চাইলে নিজেও যায়া দিতে পারেন। যেকোনোভাবে ইচ্ছা আপনারা এই সকল ডকুমেন্টগুলো এখানে পাঠায় দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। পরবর্তী সার্কুলার দেখব, পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়ায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা আবার একটু অন্যরকম। এটা হচ্ছে আপনার স্থায়ী না। এর আগেরটা যেমন স্থায়ী, এটা কিন্তু স্থায়ী না। এটা হচ্ছে আপনার প্রতিদিন কাজ করার লাগে ওই টাকাটা একবারে মান্থলি দেয় অথবা আপনার আ বা কেউ চাইলে নিজেও মানে ডে বাই ডেও নিতে পারে। এরকম একটা আরকি। তো এগুলো চাকরিও আপনার এই যে এগুলো চাকরিও যায় না, এগুলো ভালো আছে। তো এরকম কেউ চাইলে আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে যে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ইনডোর উপকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ নেই, মজুরি নেই। নিরাপত্তা কর্মী রাত্রিকালীন পদে নিয়োগের প্যানেল তৈরির যোগ্যতা সম্পন্ন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে সহজতে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তো যারা বগুড়া থেকে দেখছেন ভৌগোলিক এলাকার, তারা এটাতে আবেদন করতে পারেন। এখানে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে দৈনিক মজুরি ভিত্তিতে একটি পদ রয়েছে। পুরুষদের জন্য সংরক্ষিত এই আসনটি ৬৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে অফিস সমূহে নিরাপত্তা কর্মী রাত্রিকালীন কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি ৪০০ টাকা ফি দেওয়া হবে আরকি। তো এগুলো দেওয়া থাকে। এর থেকেও আরো বেশ কিছু ভাতা সহ মানে এড হয় আরকি এখানে। আর এখানে শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সৎ এবং বিশ্বস্ত হতে হবে এবং কর্মঠ হতে হবে এবং শারীরিক গঠন ঠিক থাকতে হবে। আর এখানে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন এই যে এইটাতে। আর যে জেলার প্রার্থীর আবেদন করতে পারবে না, যে জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, সেটা হচ্ছে শুধুমাত্র বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী শাহজাহানপুর, গাবতলী, শেরপুর, সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা পুরুষ নাগরিক আবেদন করতে পারবে না। ও আচ্ছা, বিষয়টা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে। আ স্থায়ী পরিবারের নিকট থেকে নির্ধারিত ফরমে, আচ্ছা, এখানে ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা
পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এই জায়গার প্রার্থীরা আবার আবেদন করতে পারবে না। সেটা হচ্ছে শাহজাহানপুর, গাবতলী, শেরপুর, সারিয়াকান্দি, ধুনট এবং সোনাতলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ নাগরিক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ও আচ্ছা, এই জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর এখান থেকে দেখবো এই আবেদনটা পাঠানোর জন্য আপনাদেরকে আবেদনকারীগণ বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ওয়েবসাইট pbs2bogura.gov.bd লিখে সার্চ করবেন। ওখান থেকে আপনারা এইটা ডাউনলোড করবেন। এই বিজ্ঞপ্তি দেখবেন, প্রথমে বিজ্ঞপ্তি আছে। এই যে এই বিজ্ঞপ্তি আছে, এই বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনারা আহ, এখান থেকে আপনারা এটা কি করবেন, এটা আপনি ডাউনলোড করে নিচে ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এখান থেকে ডকুমেন্টগুলো যেগুলো দেওয়া আছে, যেমন 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপরে আপনার এখান থেকে শিক্ষাগত যোগ্যতা এবং ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক, এগুলো সকল ডকুমেন্টস আপনাকে নিয়ে পাঠিয়ে দিতে হবে, অথবা আপনি কিন্তু নিচে গিয়ে সরাসরি জমা দিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত বিষয়। নিরাপত্তা কাজের অনুমতি প্রাপ্ত কর্মী দৈনিক রাত্রিকালীন 8 ঘন্টা সময়ের জন্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। নিয়োজিত থাকাকালীন অর্পিত দায়িত্ব এবং সকল কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করতে হবে। প্রার্থীকে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর যে কোনো ইনডোর উপকেন্দ্র অথবা সুইচিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত থাকতে হতে হবে। অর্থাৎ তারা চাইলে আপনাকে যে কোনো দিতে পারে, যে কোনো অনেক কটা সেক্টর আছে পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর, তারা চাইলে যে কোনো উপকেন্দ্রে দিতে পারে। পরিচালনামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল হলে অথবা কোনো তথ্য গোপন রাখলে তাৎক্ষণিকভাবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল মূলত বিষয়। এরপর এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। তো যারা এটাতে আবেদন করতে চান এবং যারা এটাতে আবেদন করতে চান, তো বেসিক্যালি এটাতে আবেদন করতে পারেন আপনারা অফিস সহায়ক এবং ড্রাইভার। যারা অফিস সহায়কে আবেদন করবেন, আবেদনটা করতে পারেন। 25শে মার্চ পর্যন্ত সময় রয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে। তো এ পর্যন্তই। সার্কুলারগুলো নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।